আল্লাহ জানিয়েছে বন্ধু, একজন মহিষ নারী ছিল, যে নারীর কথা আমি আল্লাহ আজ বলি না। এই নারী দিনের জন্য এমন পরীক্ষা দেওয়া যায়, এই নারীটি ইমানের জন্য এমন পরীক্ষা দেওয়া যায়, আমি আল্লাহ তার এত মায়া লাগছিল। ওই নারীর কথাগুলো কষ্টটা আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া গোটা উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছি। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আশা বলছিল আল্লাহ পাক, তুমি একটু তাকা দেখো না রে আল্লাহ, এই ফেরাউনের দলবল আমারে কেমন করে মারতেছে। ও রব্বে কাবা, তুমি দেখো না, একটু মায়ের নজর দিয়ে তাকায় দেখো। তুমি আমি আসার দিকে তাকাও না, তোমার কাছে আমি দোয়া করলাম, রব্বে বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আল্লাহ দিনের জন্য ফেরাউনের ঘরকে ছাড়লাম, আমি আল্লাহ ইমানের জন্য রাজপ্রাসাদকে ছাড়লাম। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পাশে আমি আসার জন্য একটা ঘর বানাই দিও। সুবহানাল্লাহ। ও সৈয়দাবাদের আম্মু জান, ও মা, এবারে শুরু হয়ে গেল যন্ত্রণা। আশার গায়ের মধ্যে মরিচের গুঁড়া লাগাই দেব, কি কষ্ট রে মা, বয়ান করে বোঝানো সম্ভব না। ও মা, সামান্য পরিমাণ কাইটা দেখো না রে মা, একটু মরিচ লাগাই দে, কি পরিমাণ যন্ত্রণা। ওই জাসির গায়ের ভিতর পুরা গায়ের মধ্যে গো মা, ওই তো দুষ্ট ফেরেন না, গায়ের মধ্যে মরিচের গুঁড়া ঢাইলা দিল। উনি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গলা কাটা মুরগির মতো ছটফট শুরু করতেছে। আম্মা জান একটু কাপড় চোপড়ে উলঙ্গ অবস্থায় আশাকে শোয়া রয়েছে, হাতের মধ্যে ফেরেক মারা হলো, পায়ের মধ্যে ফেরেক মারা হলো, দেহের চামড়া গুলো টাইনে টাইনে খুইলা মরিচ লাগাই দিছে গো আম্মা জান, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ বলে জিব্রাইল যা, আমার বন্ধুর কাছে চলে যা। ও জিব্রাইল তুই কোথায় রে? ওরে আসার কাছে চলো, আরে আসার কাছে চলে যা, তুই আসার আগে জানাতে আমি আল্লাহ সব টাকা থেকে দেখলাম। ও জিব্রাইল তুই আসার আগে জানাতে জান্নাতে উঠালো, তুই আসার সামনে যা দাঁড়া যা, যা তুই জান্নাতে উঠালো, আসার সামনে যা দাঁড়া যা। হযরত জিবরাইল জান্নাতটা নিয়ে এসে দাঁড়ায় গেল, ডাক দে বলে আসিয়া কানবে না, কান্না করবে না, আমার মালিক সব দেখছে রে আসিয়া, এই যে জান্নাতের সুসংবাদ লো, এই যে জান্নাত দেখ। আল্লাহ তাআলা বলেছে ধৈর্য ধরার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর পাশে তোমার জন্য একটা ঘর আল্লাহ নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মা, বান করার উদ্দেশ্য যে কথাগুলো বলছিলাম, যদি এই বয়সের নারী আসিয়া দিনের জন্য এত পরিমাণ কষ্ট করতে পারে, বলেন আমরা কি কষ্ট করেছি? জান্নাত কি এত সোজা? সৈয়দাবাদের মা বোনদের ভাগ্য অনেক বড় ভালো। গ্রামের মধ্যে একটা মাদ্রাসা আছে, আপনাদের ছাত্রদেরকে খাওয়ান। এই গ্রামের মধ্যে অনেক উলামায়ে কেরাম